হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুব খুব গুরুত্বপূর্ণ তিনটি টপিকসের উপর আলোচনা করব। এই তিনটা পয়েন্টের উপরই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড পুরোটা দাঁড়ানো। তো প্রথমে আছে যেটা ইনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন বোঝানোর আগে চলুন আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনারা এই যে আপনাদের স্কিন দেখতে পাচ্ছেন এবং এই স্কিনের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে কি আমাদের স্কিনটা কি প্রোটেকশন দেয় একটা ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে। তো এটাই মূলত এনক্যাপসুলেশন। ইনফ্যাক্ট আমরা অনেক ক্যাপসুল দেখে থাকি, লাইক আমরা অনেক গ্যাস্ট্রিকের ক্যাপসুল দেখি এবং ওই তার ভিতরে একটা ছোট ছোট গোল গোল কিছু একটা থাকে, এবং উপরে একটা দেখেন আবরণ আবরণ থাকে, এবং ওই গোল গোল ওই যে গোল যে জিনিসগুলা ওইগুলা হচ্ছে ওইখানে অবজেক্ট। জাস্ট জাস্ট আপনারা থিঙ্ক করেন। তো আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করি ওই অবজেক্টের কতটুকু বাইরে ভিজিবল হবে আর কতটুকু হবে না, এই হিসাবটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলছেই এনক্যাপসুলেশন। সো লাস্টের যে দুইটা পার্ট, ইনহেরিটেন্স এবং পলিমরফিজম, এর মধ্যে ইনহেরিটেন্স কোথাও যদি করা হয় ওইখানে পলিফর্ম ক্রিয়েট করা পসিবল। তো এই দুইটার মধ্যে একটা লিঙ্ক আছে। আর এনক্যাপসুলেশন হলো একটু আলাদা, যেটা হলো অবজেক্টের কতটুকু দেখতে পাবে আর কতটুকু দেখতে পাবে না, এটাই হচ্ছে এনক্যাপসুলেশন। আমরা এর আগে কোডের ভিতরে পাবলিক নামে একটা কিওয়ার্ড দেখেছিলাম, যেখানে পাবলিক কথাটা হলো গ্লোবাল, এটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে। আর এনক্যাপসুলেশন আমাদের জাভার মধ্যে চারটা ফ্যাক্ট আছে। এগুলোকে মূলত অ্যাক্সেস মডিফায়ার বলে, যেগুলো হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এবং ডিফল্ট। এর মধ্যে পাবলিক যেটা সেটা হচ্ছে গ্লোবালি অ্যাক্সেস করা যাবে, আর প্রাইভেট যেটা সেটা শুধুমাত্র ওই ক্লাসের ভিতরে, এটা রেস্ট্রিক্টেড, এটা ক্লাসের বাইরে আর অন্য কোথা থেকেও অ্যাক্সেস করা যাবে না। আর প্রোটেক্টেড যেটা সেটা হচ্ছে নিজের প্যাকেজ এবং প্যাকেজ সাব প্যাকেজ এবং বাইরের প্যাকেজ থেকেও অ্যাক্সেস করা যাবে। আর ডিফল্ট যেটা সেটা শুধুমাত্র ক্লাস এবং ওই প্যাকেজের ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবে, বাইরে পারবে না। সো নর্মালি আমরা ডিফল্ট কিওয়ার্ডটা লিখি না, জাস্ট পাবলিক প্রাইভেট কোনো কিছু না দিলে সেটা ডিফল্ট বোঝায়। সো এই হচ্ছে আমাদের অ্যাক্সেস মডিফায়ার মূলত। তার মানে জাভাতে চাইলে আমরা যে কোনো একটা মেথড বা অ্যাট্রিবিউট বা ক্লাস কত দূর থেকে অ্যাক্সেস করতে পারবে বা পারবে না এটা এনশিওর করা যায় এনক্যাপসুলেশন কনসেপ্টের মাধ্যমে। তো এটা আমরা পরবর্তীতে কোড লিখে আরও ক্লিয়ার হব। তো নেক্সট আমাদের যেটা পয়েন্ট আসছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স বলতে আমরা আসলে চলুন একটা উদাহরণ দিই, যে লাইক মনে করেন আমাদের বাবা এবং আমাদের বাবার সন্তান হচ্ছে আমরা, লাইক আমার বাবার দুইটা সন্তান আছে। তো আমার বাবার একটা বাইক আছে, তো আমরা কিন্তু আমাদেরও একটা বাইক আছে, তো আমাদের বাইকও চালাইতে পারবো, আবার কিন্তু আমার বাবার বাইকও চালাইতে পারবো। তো এই যে প্যারেন্ট চাইল্ড যে রিলেশনশিপ, এটাই মূলত ইনহেরিটেন্স। সো এখানে আরও রিলেশনশিপ আছে, ইজ এ রিলেশনশিপ আছে, হ্যাজ এ রিলেশনশিপ আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখব বিস্তারিত। তো এই যে রিলেশন, যে চাইল্ড তার প্যারেন্টের প্রপার্টিসও নিতে পারবে, এটাই মূলত ইনহেরিটেন্স। তো এই যে ইনহেরিট হওয়ার মাধ্যমে আমরা পলিফর্মিক একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে ওই একই জিনিস একটা বাইকই অনেকে ইউজ করতেছে, চাইল্ডও ইউজ করতেছে, এই যে পলিফর্ম। তো পলিফর্মিজমের আরও একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া যেতে পারে। সাপোজ আপনি যখন ক্লাসে থাকেন তখন স্টুডেন্টের মতো বিহেভ করেন, আবার যখন মার্কেটে যান তখন কাস্টমার হিসেবে বিহেভ করেন, আবার যখন বাসায় আসেন তখন ছেলে বা মেয়ে হিসেবে বিহেভ করেন। তো এখানে আপনি একটা পার্সন ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভিয়ার্স প্রেজেন্ট করতেছেন, এটাই পলিমরফিজম।
তো রিয়েল লাইফ অ্যানালাইসিস করে মূলত কোডিং করা হয়, এর জন্য এত কথা বলা আর কি। তো চলুন নেক্সট আমরা দেখি যে কিভাবে আসলে জাভাতে আমরা ক্লাস ক্রিয়েট করব, মেথড ক্রিয়েট করব, কিভাবে লিখবো, এর জন্য সিনট্যাক্সগুলো আসলে আমরা দেখে নিই। তো এখানে দেখেন যে মডিফায়ার, এই যে মডিফায়ার, একটু আগে আমি চার ধরনের মডিফায়ারের কথা বলেছি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট। ডিফল্ট আমরা লিখি না, আমরা এই তিনটাই পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড লিখি। তো প্রথমে আমরা মডিফায়ার দিব, তারপরে কি দিব, ক্লাস। এই ক্লাস কথাটা লিখতে হবে এবং এটা লোয়ার কেসে। তারপরে ক্লাস নেম, ক্লাস নেমটা অলওয়েজ ফার্স্ট লেটার কি হবে, ক্যাপিটাল লেটার হবে। অ্যাট্রিবিউট ডিক্লারেশন করব ক্লাসের ভিতরে, ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর থাকতে পারে। কনস্ট্রাক্টর মূলত জাভাতে দুই ধরনের আছে, ডিফল্ট আর প্যারামিটার। কনস্ট্রাক্টর সম্পর্কে আমরা দেখব। তো একটা ক্লাসে আসলে কি কি থাকে, অ্যাট্রিবিউট থাকে, কনস্ট্রাক্টর থাকে এবং মেথড থাকে। তো নেক্সট আমরা দেখি অ্যাট্রিবিউট কিভাবে, সিনট্যাক্সটা দেখে নিই। এই যে মডিফায়ার, তারপরে টাইপ, তারপরে নেম, তারপরে আপনি ইচ্ছা করলে কোনো ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবেন। যেমন প্রাইভেট, প্রাইভেটটা হচ্ছে মডিফায়ার, ইনটা হচ্ছে টাইপ, আর এক্সটা হচ্ছে ভেরিয়েবল নেম, এবং ওর ভিতরে 10 অ্যাসাইন করছেন। নেক্সট মেথড, সো সেম অ্যাজ মডিফায়ার প্রথমে, তারপরে রিটার্ন টাইপ, তারপরে নেম, তারপরে ওর ভিতরে আর্গুমেন্ট থাকতে পারে, এবং এই যে ব্লকের ভিতরে কিছু স্টেটমেন্ট থাকতে পারে। তো এখানে সেম অ্যাজ পাবলিক, এটা মডিফায়ার, এটা রিটার্ন টাইপ ইন্টিজার রিটার্ন করবে, এবং এই অ্যাড নামে যে মেথডটা ক্রিয়েট করলাম তার নাম হচ্ছে অ্যাড। এর ভিতরে প্যারামিটার আছে দুইটা, একটা আছে ইন্ট এক্স আর একটা আছে ইন্ট ওয়াই, এবং এটা কি করছে, রিটার্ন করছে এক্স প্লাস ওয়াই, এর যোগফলটা রিটার্ন করতেছে, এজন্য এখানে টাইপ ইন্ট। এটা যদি ভয়েড হইতো তাহলে কোনো কিছু রিটার্ন করতো না। সো নেক্সট হচ্ছে দেখেন যে ডট দিয়ে আসলে আমরা যখন কোনো ক্লাসের কোনো অ্যাট্রিবিউট বা মেথড অ্যাক্সেস করার চেষ্টা করব, তখন আমাদের এই ডট, যে অবজেক্টটা ক্রিয়েট করব ওই অবজেক্টের পরে ডট দিয়ে সেই মেম্বার অথবা ডাটা মেম্বার আমরা অ্যাক্সেস করতে পারি। সো চলুন আমরা আসলে এখানে একটা দেখি, ক্লাস আছে যে পাবলিক ক্লাস টেস্ট, এই যে বড় হাতের। সো এখানে তার মেম্বারগুলা, এটা তার কনস্ট্রাক্টর আর এটা তার মেথড। সো চলুন আমরা একটা প্রোগ্রাম করে আসলে অ্যাকচুয়ালি দেখি কি হয়। সো এখানে আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করি। এটা দেখেন ডিফল্ট প্যাকেজ আছে, বাট আমরা নিজেরা একটা প্যাকেজ ক্রিয়েট করব। সো প্যাকেজ, জাভা প্যাকেজ, নাম দিলাম ওপি নাম দিলাম। ওপির ভিতরে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব, নাম দিলাম ডেমো। ওকে, সো আমাদের ডেমো যে ক্লাসটা কোন প্যাকেজের আন্ডারে আছে, ওপি প্যাকেজের আন্ডারে আছে। সো এটা অবভিয়াসলি উপরে ইম্পোর্ট করতে হবে এইভাবে। সো ক্লাসের কি থাকবে, কিছু ডাটা থাকবে। তো ক্লাসের ডাটা আছে, মনে করেন পাবলিক এক্স ইকুয়াল টু 10, পাবলিক ওয়াই ইকুয়াল টু এটা আমরা প্রাইভেট করি। প্রবলেম কি হচ্ছে, পাবলিক ইন্ট এক্স ইকুয়াল টু, আমরা টাইপ দিয়েছিলাম না, ইন্ট ডাটা টাইপ দিয়েছিলাম না, এই জন্য এররটা দেখাচ্ছিল। ওয়াই ইকুয়াল টু 20। ওকে, তো মেম্বার হয়ে গেল। এবার আমরা কি করব, একটা মেথড ক্রিয়েট করব। তো মেথডটা হচ্ছে এইভাবে, পাবলিক ইন্টিজার অ্যাড।
সো এর ভিতরে আমরা প্যারামিটার দিতে পারি ইন্টিজার এ কমা ইন্টিজার বি নামে দুইটা প্যারামিটার দিলাম। এবার কি করবে, যেহেতু ইন্টিজার টাইপ অবভিয়াসলি আমাদের রিটার্ন টাইপ দিতে হবে, রিটার্ন এ প্লাস বি। এখন দেখেন এই প্রোগ্রামটা কি রান হবে? বলেন তো রান হবে কিনা? রান হবে না, কারণ এর কোনো মেন মেথড নাই। আপনি যদি রান করার চেষ্টা করেন দেখাবে ডাজ নট হ্যাভ এনি মেন মেথড। সো আমাদের কি করতে হবে, একটা মেন মেথড ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা আর একটা ক্লাস বানাই যেখানে আমাদের মেন মেথড থাকবে। এটা দিলাম ডি ডেমো মেইন। সো এখানে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্টস। সো এখানে এই যে পাবলিক কথাটার অর্থ হচ্ছে যে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, আর স্ট্যাটিক কথাটার অর্থ হচ্ছে কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই জেভিএম মেইন মেথডটা কল করতে পারবে। আর ভয়েড কথাটার অর্থ হচ্ছে যে মেইন মেথড জেভিএম এর কাছে কোনো কিছু রিটার্ন করবে না। আর এই যে মেইন নামের মেথড, এই যে মেথডের নামটা মেইন দেওয়া, যেটা জেভিএম এ অলরেডি কনফিগার্ড করা আছে। আর এটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। তো কমান্ড লাইন আর্গুমেন্ট আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা দেখব যে কীভাবে অবজেক্টটা ক্রিয়েট করা যায়। তো এই যে আমরা কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এই যে আমরা আমাদের ডেমো যে ক্লাসটা, এই ডেমো ক্লাসের অবজেক্ট আমরা এখানে ক্রিয়েট করব। তো এখানে জাস্ট ওই নাম আমরা নিউ দিয়ে ক্রিয়েট করি। তো ডেমোর একটা রেফারেন্স নাম দিই ডি ইকুয়াল টু নিউ ডেমো। সো এই যে নিউ দিয়ে আমরা এই যে ডেমো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম জেভিএমের কাছে, এর জন্য নিউ এর মাধ্যমে একটা কি হলো, জায়গা তৈরি হলো এই অবজেক্ট, ডেমো ক্লাসের একটা অবজেক্ট। এখন আমরা ওই যে বলছিলাম যে ডট দিয়ে ডাটাগুলো অ্যাক্সেস করতে পারি। তো আপনি দেখেন, আপনি এস আউট ডি ডট এক্স দেন, তাহলে আপনি এক্সের যে ভ্যালুটা দেখতে পারবেন। এস আউট দিয়ে ট্যাব দিবেন, তাহলে পুরো কথাটা লিখে দিবে। এবার আপনি যদি দেখেন দ্য অ্যাডিশন ইজ ডাবল কোটেশনের সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যেটাই লিখবেন সেটাই সে প্রিন্ট করবে। আর এই প্লাস দেওয়ার অর্থ হচ্ছে কনক্যাট করা, তার মানে এর পরবর্তীতে আরও কিছু আছে যেটা থাকবে সেটা কনক্যাট করে বসাই দিবে। তো আমরা এখন কি করব, ওই অবজেক্ট কি আমরা ডি ক্রিয়েট করলাম, তো ডি দিয়ে ডট দিয়ে আমাদের ওই অ্যাড মেথডটা, এই যে অ্যাড, এবং অ্যাড মেথডের ভিতরে আমাদের দুইটা প্যারামিটার ছিল, ইন্ট এ আর ইন্ট বি। তো ইন্ট এ এর ভিতরে আপনাকে অবশ্যই একটা ভ্যালু পাস করতে হবে, লাইক 6 পাস করলেন এবং 10 পাস করলেন। সো এখন যদি আপনি এটাকে রান করেন, সো দেখবেন এই যে ডি ডট এক্সের জন্য 10 আর দ্য এডিশন ইজ 16। এখানে আমরা যদি একটা স্পেস দিই তাহলে এটা আরও ভালোভাবে বোঝা যাবে। এই যে 6 আর 10 16। সো এটা কোথা থেকে ভালো, এই অ্যাডের কাজটা করে দিচ্ছে আমার এই অ্যাড মেথডটা। সো এইভাবে আমরা মূলত অবজেক্ট ক্রিয়েট করি। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।